কি হালচাল বন্ধুরা? ভাই দেখো, একটা কথা বলি, জামাই ষষ্ঠী কিন্তু ভাই পেরিয়ে গেছে। তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছো একটু ভাই আমায় কমেন্ট করে জানাও। আর ভাই শ্বশুর বাড়ি থেকে কি খেলে? হ্যাঁ, শ্বশুরের টাকায় কি মাটন খেলে নাকি ভাই ইলিশ খেলে? এটা ভাই কমেন্টে জানাও। যারা ইলিশ খেয়েছো তারা ভাই লাইক করো, যারা খাসি খেয়েছো তারা ভাই কমেন্ট করো। চলো দেখা যাক আজকে কি কি মিমস আছে। চলো, জামাই ষষ্ঠীরই বেশ কিছু ভালো ভালো মিমস আমি দেখছিলাম। তো যেরকমটা আমি সবসময় ভাবি যে আমি একাই কেন দেখবো, তোমরাও একটু দেখো আমার সাথে, যে তোমরাও একটু হাসো। তো চলো দেখা যাক আমাদের প্রথম মিমস। ভাই কি হচ্ছে ভাই এটা? আচ্ছা, এভরি জামাই ষষ্ঠী ইজ ইনকমপ্লিট উইদাউট দিস সং। তো জামাই ষষ্ঠীর সম্ভবত কোনো একটা গান বেরিয়েছে, দেখা যাক দেখা যাক ভাই, সেটাই আমরা দেখবো। ভাই কি ডেঞ্জারাস ছেলে ভাই! ওই ক্লাস 3-তে পড়ে তুই আগে ছাত্রবন্ধু নেই আগে একটা, তারপরে এইসব ফ্রিজ আলমারির কথা। ভাই ফ্রিজের মধ্যে কি রাখবি ভাই? ফ্রিজের মধ্যে কি এক্লেয়ার্স রাখবি? ভাই ছোট থেকেই ভাই, ভাই এই সময় তো আমরা পেন ফাইটিং খেলতাম, মানে খেলা সবে শুরু করেছি, খেলেছি তো ভাই 9-10 অব্দি। কি কি ভাই, ঠিক শুনলাম তো? আরেকবার চলো দেখা যাক। ভাই ভালগার হয়ে যাচ্ছে ভাই, সালা ভাই। এই মেন উইল বি মেন ভাই, সত্যি ভাই, বয়সটা, এজ ডাজন্ট ম্যাটার। ওই কি রিয়াকশন দেবো আমি ওই। ভাই এখন ভাই ছোট বয়সে এই কথা বলছে বলে ভাই মানিয়ে যাচ্ছে। আমি শিওর ভাই ভিডিওটা এই 10-12 বছর আগে শ্যুট করা। ভাই এখন যদি ভাই বলে, পুরো ভাই এক্সট্রা ম্যারিটাল কেস করে দেবে ওরা। তো চলো দেখা যাক। এই দুধু গরম করে আমি আর কিছু দেখতে, মানে এই গানটা আমি আর দেখতে পাচ্ছি না। চলো দেখা যাক পরেরটা কি আছে। ভাই এগুলো কি, মানে ব্লিচিং পাউডার আছে বোতলগুলোতে নাকি কার্বলিক অ্যাসিড আছে? কি বুঝতে পারছি না তো ভাই আমি। দাঁড়াও ভাই, একটু একটু জুম করে দেখাচ্ছি। আমি এডিটারকে বলছি ভাই একটু জুম করে দিস ভাই। সালা ভাই, ভাই তো মডার্ন শাশুড়ি ভাই, বোতলের পেছনে মেরে সামনে মেরে ভাই ছিপি খুলছে, হেভি ভাই। কি করবে এবারে? গ্লাসে করে বানিয়ে দিচ্ছে ভাই। একবার একটুখানি আগে থেকে দেখাচ্ছি, একটুখানি দেখো তোমরা। ভাই প্রণাম টোনাম পরে হবে ভাই, ওসব ছেড়ে দাও। জামাইয়ের চোখ কিন্তু ভাই এই শাশুড়ি মা বানিয়ে দিচ্ছে পেগের দিকে, যে কখন ভাই বানিয়ে দেবে, গলাটা একটু ঠান্ডা করো। সেই রোদের মধ্যে থেকে এসছি, এক হাঁড়ি মিষ্টি কিনে ঘেমে এনে একটু চিল্ড বিয়ার না হলে ওটা এটা বিয়ার কে বললো? এটা তো কাশির ওষুধ, মানে ওরা যাই হোক হবে কিছু একটা। হেভি ভাই। বলছে ভাই জামাইকে দিও না ভাই, রোজ রাতে অশান্তি হয় ভাই। কাজ থেকে আসার পর সেই যে বেরোয়, আর তারপরে ফেরোয় এরকম ভাই হেলতে তুলতে, যেন ভাই রেমো ডিসুজার কাছে ক্লাস করে এসছে। বলছি এগুলো খায় না ভাই, খায় তো ভাই ইংলিশ, সে বিয়ার, মানে এটাও ইংলিশ, মানে বিয়ার বিয়ার খায় না ভাই, হুইস্কি খায়। ভাই জামাইটা হচ্ছে ভাই শাকের করা, তো লজ্জাতে খেতেও পাচ্ছে না, আবার ভাই মুখরোচক খাবার নাও বলতে পারছে না। এত কিছু খাবার আছে, চানাচুর ফানাচুর, এই চিপস ফিপস এগুলো খাচ্ছে না ভাই। আবার সঙ্গে আবার একটা ওল্ড মং আর একটা সিগারেট। ভাই পুকি শাশুড়ি ভাই, পুকি শাশুড়ি। এটাই এটাই টাইটেলে দেবো আজকে, দাঁড়াও। ভাই বিয়ার খাইও শান্তি হয়নি ভাই, আবার সিগারেট ধরিয়ে দিচ্ছে। তো
কি বলছে দেখি, দেখ second। হ্যাঁ রে বাড়া, বাড়িতে যা না কেলাবে বউ। ভাই বৌদিকে দেখেছো, বৌদির ভাই অনিচ্ছা করে হাওয়া দিচ্ছে, বলছে ভাই তুমি বাড়ি চলো আজকে, তারপরে এই সব কটা বোতলগুলো তোমার পিঠে ভাঙবো। বুঝতে পারছো তো? ঘাড়ে ভাঙবে ঘাড়ে। ভাই দুটো পেগের পরে প্রকাশ করার মতো আর ভাষা থাকবে না ভাই, বাংলাতে আর কথাই বলতে পারবি না, দেখবি ইংলিশ বেরোচ্ছে মুখ থেকে। তুমি চাইলে বাবা আমি এখন তোমাদের অনেক আগে করে দেবো বাবা। ভাই এরকম শাশুড়ি কোথায় পাওয়া যায় প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমিও ভাই যেতে চাই এরকম। মানে পরেরটা কি আছে ভাই, এত লিবারেল হয়ে যাচ্ছে কি করে ভাই, আমি তো বুঝতে পারছি না। ওই আগে যেমন একটা রক্ষণশীল ব্যাপার ছিল, সব কুল হয়ে যাচ্ছে কি করে, মানে কুল জামাই, কুল শ্বশুর, কুল শাশুড়ি, হেভি ভাই মুখে হাসিটা দেখেছো ভাই, ডিম ভাত খাওয়ার মানে বাড়িতে যখন ডিম আসে তখন ওই, আমার তো ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে, এই ডিমের অমলেট আর ভাত খাওয়ার সময় এরকম মুখে হাসি থাকে না। আমি এসব খাই না। ভাই মুখে ওই চওড়া হাসি নিয়ে বলছে সব খাই না। এই ভিডিওটা যারা ওর বন্ধুরা দেখছে তারা বলছে সালা আগের দিন তো ভাই মাঠে গেল, মাঠে গিয়ে পুরো এক বোতল নিজেই শেষ করে ফেললো, আর এখন বলছে সালা খাই না, ভদ্রতা সালা। নাও বাবা, সামনে বারে একটু যদি হয় উন্নত জিনিস আমি একটু চেষ্টা করবো। আমি এসব খাই না। একটু আরে জামাই খেয়ে নাও খেয়ে নাও, এত লজ্জা করে তো ভাই কিছু নেই, তো শ্বশুরও জানে তুমি খাও, শাশুড়িও পেছন থেকে হাস, সবাই জানে ভাই, ঢোকার সময় মুখ থেকে গন্ধ। একটু আমার অবস্থা একটু খারাপ, একটু সামনে একটু চেষ্টা করো, একটু ধরে নাও। না এখানে এখানে একটু স্কিম থাকতে পারে গাইস, মানে শ্বশুরের তো বয়স হয়েছে, শাশুড়ি মা হয়তো অ্যালাউ করে না, এবার জামাই খাচ্ছে মানে আমিও একটুখানি এটা 60 হয়ে যাবে, বুঝতে পারছো তো, হেভি ভাই। সামনে বারে আমি দেখছি, ধরে নাও। ভাই মিষ্টি খাওয়ানোটা কিন্তু দেখালো না বুঝছে ভাই, আসল জিনিস পেয়ে গেছি আর মিষ্টি দিয়ে কি হবে ভাই, তো বিরিয়ানির পরে আর রায়তার মতো ভাই, বিরিয়ানিটা হচ্ছে আসল, রায়তাটা না হলেও হবে। ও পরের মিম দেখা যাক কি আছে আমাদের। ভাই এটা কি ফেরিওয়ালার নকল ভাই, জামাইওয়ালা বেরিয়েছে নাকি ভাই, এই কাবুলিওয়ালা কি ভাই, মিঠুনের নতুন সিনেমা বেরিয়েছে জামাইওয়ালা নাকি? আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে, আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে। ভাই সমস্ত কিছু ভাই রেন্টে দেখেছি ভাই, রেন্টে এসি, আমাদের ঋত্বিক দা একটা স্পন্সর করেছিল ভাই রেন্টে, কি বলে ওটাকে, ফিল্টার, পিউরিফায়ার, যাই হোক, তারপরে তোমার রেন্টে রেন্টে এই গিজার ফিজার পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, সব মানছি ভাই। ভাই রেন্টে, ডিসকাউন্টও দিচ্ছি। রেন্টে জামাই বা কি ভাই, আমরা অনেকে খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না, কিন্তু আমি ডিম ভাতে রাজি, এই দেখেছো ভাই, ডিম ভাত হচ্ছে বাঙালির ইমোশন ভাই। এ নিরামিষেতে রাজি, আরে পুঁটি মাছেও রাজি, ভাই এটা এটা এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, এ নিরামিষেতে রাজি, আরে পুঁটি মাছেও রাজি। এই মাছ নিয়ে ভাই যাবে জামাই ষষ্ঠী করতে, মানে জামাই ভাড়াতে জামাই মানেটা কি ভাই, ইলিশ মাংস পোলাও সমস্ত কিছু খেয়ে তারপরে ভাই বাড়ি চলে যাবে ভাই বিনা পয়সায় ভাই, আর ভাড়াই বা লোকে করছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। টোটো কাকুর মুখে হাসি দেখেছো ভাই, না এটা ভাবতে পারিনি যে রাস্তায় জামাই পাওয়া যাবে। এখন জামাই ভাড়া পাওয়া যাচ্ছে, যেরকম আমি বললাম ভাই কাকিমারাও খুশি ভাই, আমি এরকম জামাই সাজবো, ভাড়া দেবো, যদি কেউ ভাড়া নিতে চাও, যদি কেউ ভাড়া নিতে চাও আমাকে জামাই, অ্যাজ এ জামাই প্লিজ ইনবক্স করো। জামাই নিচ্ছি, জামাই ভাড়া নিচ্ছি। আমরা বড় বড় ইলিশ নিচ্ছি, দেখুন ইলিশটাকে আমরা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি, এটা অপুষ্টির কারণে ইলিশ, খুব সম্ভবত এটা জাপানের ইলিশ, মানে ওই ওই পরমাণু বোমা ফেলার পরে রেডিয়েশন এরকম হয়ে গেছে। গত 10 বছর ধরে বউ পাচ্ছি না, আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা নিজেরাই বিক্রি হবো। ভাই সিঙ্গেলের ভাই একদম মানে চরম সীমা ভাই, আমার তো সবে শুধু হাতের রেখা উঠে গেছে, মানে আর ওদের মানে অবস্থাটা দেখেছে ভাই, নিজের জামাই হয়ে গেছে ভাই। ভাই আমার আমার একটাই প্রশ্ন ভাই, ওই ভাড়াতে জামাই সবকিছু ঠিক আছে ভাই, এটা কি মানে কি প্রকল্প, এটা দুয়ারে জামাই নাকি ভাই, যেটা বলছিলাম মানে ভাড়াতে জামাই সবই ঠিক আছে ভাই, ভাড়াতে গার্লফ্রেন্ড বা ভাড়াতে বউ কবে পাওয়া যাবে, মানে জামাই যদি রেন্টে পাওয়া যায় তাহলে বউও রেন্টে পাওয়া উচিত, 3 মাস 6 মাস। একটা সিনেমা দেখেছিলাম ভাই জিতের, ওই 7 পাকে বাঁধা, হেভি ছিল ভাই, তোমরা কে কে দেখেছো প্লিজ কমেন্ট করো।
এই করে করে রিচটা বাড়াই, আর কি করব। জামাই ষষ্ঠীতে শাশুড়ির হাতে বিভিন্ন পদের রান্না খেয়ে অসুস্থ হলো জামাই। ভাই কি দেখছি ভাই, জামাই এখন নিকটবর্তী চিকিৎসালয়ে ভর্তি। ভাই আর কিছু হবে না ভাই, প্রায় 24 বছর সিঙ্গেল, তারপরে আবার ভাবছিলাম যাওয়া বা একটা নতুন পেশায় কাজ করব, যে জামাই সাজবো, কিছু পয়সাও ইনকাম হবে, ভালো মন্দ খাওয়া হবে, আর ভাই হবে না ভাই। আমি খাইতে চাই নাই, শাশুড়ি আমাকে চাইতে চাইতে 41 পদের খাবার খাওয়াই। গাড় মেরেছে ভাই, 41 পদের খাবার, সালা। এখন কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে সেই সমস্যা বলতে ভাই হাতের জল শুকাচ্ছে না ভাই, 108 বার হয়ে গেছে। খালি হাঁটতেছি। বললাম না ভাই, ভাই 41 পদের খাবার রান্না করেছে, ভালো বলছে, ঠিক আছে ভাই, খেলো কি করে ভাই? পেটের মধ্যে কি চৌবাচ্চা রাখা আছে নাকি? সকাল থেকে 113 বার দেখেছো ভাই, কাছাকাছি গেছি, 108 বলেছি, বলছে 113। পায়খানায় গেলাম, খুব দুর্বল লাগতেছে। ডাক্তার কি বললো? এই যে স্যানাইল লাগাইছে, নাও আরো খাও ভাই 41 পদে। এই যে 3 নাম্বার চলতেছে। উনি এখন কেমন আছেন? উনি ভালো নাই, এত কিছু খাওয়াই ষষ্ঠী। ভাই প্রথমে তো ডাক্তার না ভাই, কম্পাউন্ডার বা ওষুধের দোকানের লোক হবে, ওকে দিয়েই ভাই ইঞ্জেকশন স্যালাইন মেলাইন দিয়ে দিয়েছে। আরো 10-12টা স্যালাইন দিতে হবে। ভাই কি কষ্ট হয় লোকটার মুখে দেখো। শিওর ভাই এখনো বিয়ে হয়নি, বিয়ে হোক দাদা, তুমিও যাবে জামাই ষষ্ঠীতে, নো চাপ। এই প্রথমবার কোনো জামাই এই ভাই রাজুদা কি করছে ভাই জামাই ষষ্ঠীতে? ষষ্ঠীর অফার হচ্ছে। দেখা যাক ভাই কি অফার। পরোটার মধ্যে কি জামাই লেখা থাকবে নাকি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, আর কি আছে ভাই? এটা আপেল নয়, এটা কিন্তু সেই আম। ভাই কার মেরেছে আম? আবার ভাই আম দিয়ে পরোটা, ছাড়ো ভাই, ভাবতেই কেমন একটা লাগছে। না মানে রাজুদা যখন বলেছে নিশ্চয়ই ভালোই হবে, খুবই ভালো কম্বিনেশন দেখতে পাচ্ছ গাইস। তোমরা কারা কারা খেতে ইচ্ছুক প্লিজ কমেন্ট করো। গরমচা, যেটা জামাইদের ঘর মোছা, পাতে দেওয়া হয়, নতুন জামাইয়ের পাতে দেওয়া হয়। ও করম চা। সরি ভাই রাজুদার প্রোনাউন্সিয়েশন, তুমি ট্রিওলিঙ্গো অ্যাপ থেকে একটু ভালো বাংলাটা শিখে নিও। হ্যাঁ, একদম ষষ্ঠীর মারাত্মক থালি, 30 টাকা। উফ ভাই 30 টাকা, 30 টাকা স্পেশাল থালি। ভাই জামাই ষষ্ঠীতে যে সমস্ত জামাইরা শ্বশুর বাড়ি যাচ্ছ, ভাই আম, ফল মূল, তারপরে তোমার ওই ইলিশ বা এরকম কিছু মিষ্টি মিষ্টি নিয়ে যাওয়ার ধরুন, এই ভাই 30 টাকার কম্বো নিয়ে যাবে ভাই। পাড়ার জামাই বলে পাড়ায় যাও বা মেনে নেয়নি, প্রথমবার জামাই ষষ্ঠীতে যাচ্ছ, শ্বশুর শাশুড়ি ভেবেছিল মেনে নেবে লাভ ম্যারেজটা, এইটা দেওয়ার পরে মনে তো হচ্ছে না ভাই মানবে বলে। তো চলো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কমেন্টে প্লিজ জানাও যে কারা কারা জামাই ষষ্ঠী খেয়েছো, আর কাদের কাদের ওইরকম ভাই স্যালাইন দিতে হচ্ছে। ভাই কারণ না হোক ভাই, কারণ এটা খুশির অনুষ্ঠান, সবাই মজা করো, এনজয় করো, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে করো, আর শ্বশুরের সাথে কে কে হলো একটুখানি বলো, মানে কুল শ্বশুর যদি থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো ভাই, 50টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।